কোরআনুল কারীমের মধ্যে প্রায় 40টি আয়াতে আল্লাহ তাআলা শপথ করলেন। তন্মধ্যে ভূমণ্ডলীয় 20টি আয়াত, নবমণ্ডলীয় 20টি আয়াত আল্লাহ তাআলা শপথ করলেন। যেমন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, আল্লাহ তাআলা তিন এবং জাইতুনের শপথ করলেন, পাহাড়ের শপথ করলেন। এজন্য আল্লাহ তাআলা এই শপথের একটা বাস্তবতা শিখে নেন। আমরা বর্তমান মুসলমানরা শপথ করি মসজিদে গিয়ে, কোরআন শরীফ স্পর্শ করে আমরা শপথ করি নাকি করি না? অনেকে আবার দেখবেন সন্তানের মায়ে হাত রেখে শপথ করে, আল্লাহর কসম সন্তানের মাথা ছুঁয়ে বললাম আমি এই কাজটি করি নাই। কোরআনকে শপথ করে বলে কোরআন ধরে বললাম আমি এই কাজটি করি নাই, কিংবা আমি ওই জায়গায় যাই নাই। স্পষ্ট শিরিক। কারণ মানুষরা কখনো আল্লাহর সৃষ্টিকে সম্বোধন করে শপথ করতে পারে না, এটা আল্লাহর জন্য খাস। আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে ইন্ডিকেটেড করে সম্বোধন করে তিনি শপথ করার ইখতিয়ার ওনার জন্য খাস। আমরা আল্লাহর কসম এটাই বলে আমরা শপথ করতে পারি। দ্বিতীয় আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর সময়কে গুরুত্ব দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করেছেন। সূরাতুল আসরের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আমি মানুষদেরকে জীবন দিয়েছি, মানুষদেরকে মৃত্যু দান করেছি, মায়ের গর্ভ থেকে সুন্দর করে মানব আকৃতিতে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করেছি। এত এত তাদেরকে নেয়ামত দিলাম, এত এত তাদেরকে সুযোগ সুবিধা আমি দান করেছি, নিজের জীবনটা সুন্দরময় করে আমি প্রেরণ করেছি। কিন্তু অধিকাংশ মানুষ আমি আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন গ্রহণ করে না, রাসূলের প্রতি তারা ঈমান আনয়ন গ্রহণ করে না। অধিকাংশ মানুষ আমার ইবাদতে নিমজ্জিত থাকে না। এই জন্য গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। নাউযু বিল্লাহ। আয়াতটি ভালো করে বুঝেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। আল ইনসান, ইনসানের আগে আল্লাহ তাআলা আলিফ লাম যোগ করলেন। আলিফ লাম জিন্স, একটা জাতিকে বোঝায় ইনসান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন লাফি খুসর, তারা ক্ষতির মধ্যেই নিমজ্জিত রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতটি চাইলে এভাবে প্রেরণ করতে পারতেন ইন্নাল ইনসানা লাখাসির, সকল